হ্যালো বন্ধুরা, আজ বানাবো আমি চিকেন ভর্তা। এর জন্য আমি নিয়ে নেব 2 চামচ রোস্টেড কাজু, 1 চামচ পোস্ত আর 3টে ভিজিয়ে রাখা ছাল ছাড়ানো আমন্ড বাদাম। তোমরা কাজুটাকে রোস্ট নাও করতে পারো, আমার করা ছিল আমি ইউজ করে নিয়েছি। এরপর আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটাকে কিছু গরম মশলা, এলাচ, লং, দারচিনি আর 1 চামচ বাটার দিয়ে সেদ্ধ করে নেব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবে একটা কাঁটা চামচ আর চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। কিন্তু যদি চামচের সাহায্যে তোমাদের ছাড়াতে অসুবিধা হয়, তোমরা কিন্তু এইভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো, যেটাতে কী হবে, কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমার সব চিকেন ছাড়ানো হয়ে গেছে। এটাতে আমি 1 চামচ লেমন জুস দেবো আর এইটাকে ভালো করে মিক্স করে নেব। আর আমি এখন এতে কিচ্ছু দেবো না। এরপর আমি কড়াইয়ে 2 চামচ আমি রিফাইন অয়েল দেবো। এরপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখে নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে এটাতে ভাজবো। এরপর আমি 2 চামচ টক দই নিয়েছিলাম, ওটাতে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, সেটাকে একটা পেস্ট মতন করে এখন সাইডে সরিয়ে রেখে দেবো। পেঁয়াজটা যখন লাল লালভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে 2.5 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। এরপর আমি যে চিকেন স্টকটাকে সরিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি অল্প অল্প করে ব্যবহার করব আর এই মশলাটার পুরো গ্রেভিটাকে রেডি করব। এইভাবে অল্প অল্প করে ব্যবহার করতে হবে আর এই পুরো মশলাটাকে রেডি করতে হবে। এরপর আমি 2 চামচ করিয়েন্ডার পাউডার, 2 চামচ কিউমিন পাউডার আর 1 চামচ গরম মশলা পাউডার দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর এরপর ভালো করে এই মশলাটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প করে চিকেন স্টকটাকে আমি ইউজ করতেই থাকবো আর মশলাটাকে ভাজতে থাকবো। এরপর যেই আমি পেস্টটা তৈরি করেছিলাম, যেই তোমাদের হলুদ, কাশ্মীরি মির্চ আর দইয়ের, ওই পেস্টটা আমি এটাতে অ্যাড করে দেবো। এর মধ্যে 1 চামচ আমি হলুদ গুঁড়িও অ্যাড করেছি আর একটা বড় টমেটো, বড় সাইজের টমেটোটাকে এভাবে চপড করে নিয়েছিলাম, সেটাও এটাতে অ্যাড করে দেবো। এরপর জেনারেলি ভর্তাতে একটা গোটা ডিম সিদ্ধ দেওয়া হয়, আমি সেটা দিইনি, একটা ডিমটাকে, আস্ত ডিমকে এখানে ভেঙে দিয়ে দিয়েছি আর এটা মশলার সাথেই ফ্রাই করে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, কষিয়ে নেওয়া হবে, তখন এই যে চিকেনগুলোকে আমি ভেঙে ভেঙে রেখেছিলাম সেইগুলোকে, শ্রেডেড চিকেনটাকে এটাতে মিক্স করে দিতে হবে। আর যে চিকেন স্টকটা ছিল যতটা, ওটা আমি পুরোটাই এটাতে দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় এটাতে অল্প জল আরও একটু অ্যাড করতে পারো। এরপর এটাতে আমি কাজু, পোস্ত, আমন্ড বাদামের যে পেস্টটা ছিল সেটা আমি এটাতে অ্যাড করে দেবো। এটাতে আমি একটু জলও দিয়েছি। এরপর আমি অল্প চিনি দিয়েছি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর আমি এটাকে কন্টিনিউ এখন কষাতে থাকবো আর এভাবে ঢাকা দিয়ে দেবো। এভাবে মাঝখানে আমি 2-3 বার ঢাকা খুলে খুলে কষিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ চিকেনের গ্রেভিটা অনেকটাই এবারে ঠিক হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ বাটারও দিয়ে দিয়েছি। চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে। ফাইনালি আমি এটাতে আরও 1 চামচ বাটার অ্যাড করব। এতে এর টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। তোমরা যদি চাও এটাতে ধনেপাতা, কাসুরি মেথি সবই অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তবে বিশ্বাস করো, এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা একবার, আমি রিকোয়েস্ট করছি, একবার এইভাবে চিকেন ভর্তা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, যদি ফেসবুক থেকে দেখছো সেখানে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তো প্লিজ কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।